তো গাইস দেখো, আজকে আমি 12 জনের নামে সিঁদুর পড়েছি। কি কতজনের নামে সিঁদুর পড়েছিস আজকে তুই? 12 জনের নামে সিঁদুর পড়েছি। বলছি অত সতীত্ব দেখাতে হবে না, এক কথায় বলো তুমি হচ্ছে 12 ভাতার মাল। তা আমার একটা গভীর প্রশ্ন, 12 জনের সঙ্গে তো তুই আর একসাথে ডিউটি করতে পারবি না, আলাদা আলাদা ভাবেই তোকে ডিউটিটা করতে হয়। তা 12 জন যদি একটা জায়গার মধ্যে অ্যাটাক করে, তোর জায়গাটার অবস্থা কি হয়েছে রে? আমাকে যে প্রেগনেন্ট করতে পারবে তাকে আমি আমার এই সোনার চেন আর নগদ 2 লাখ টাকা দেবো। বলছি ভাই, এতক্ষণ ধরেও মেনে নেওয়া যাচ্ছিল তুমি 12 জনের নামে সিঁদুর পড়েছো, তুমি পড়তেই পারো, তাই বলে প্রেগনেন্ট? তোমাকে প্রেগনেন্ট কোনো রক্ত মাংসওয়ালা মানুষ করতে পারবে না, একমাত্র একজনই তোমাকে প্রেগনেন্ট করতে পারবে, সেটা হলো একটা মোটা বাঁশ। যে বাঁশটা তোমার পোদের মধ্যে দিয়ে একদম ঘুরিয়ে দেওয়া উচিত। হ্যাঁ, তখন তুমি তোমার নগদ 2 লাখ টাকা আর সোনার চেনটা বাঁশটাকে পরিয়ে নিজের সঙ্গে রেখে দিও। সালা ছ্যাবলামো করার কোনো জায়গা পাও না না? উদমা কেলানি খেয়েছো কোনোদিন? একদম উদমা কেলানি দেওয়া উচিত। জানোয়ার কোথাকার। ওই বাঁশ একদম পোদের মধ্যে ঢুকিয়ে একদম ঘুরিয়ে দেওয়া উচিত। অসভ্য।